আমাদের সমাজে একা থাকা শব্দটাকে সাধারণত নেতিবাচকভাবে দেখা হয়। কেউ একা থাকলে আমরা ধরে নেই সে হয়তো বিষণ্ণতায় ভুগছে অথবা তার কোনো বন্ধু নেই। কিন্তু সত্যিটা কি জানেন? পৃথিবীর যত বড় বড় মনীষী, বিজ্ঞানী, লেখক এবং সফল ব্যক্তিরা ছিলেন, তারা সবাই দিনের একটি নির্দিষ্ট সময় একা কাটাতেন। তারা একাকিত্বকে ভয় পেতেন না, বরং তারা একাকিত্বকে উপভোগ করতেন। আধুনিক বিজ্ঞান বলে একা থাকা আর একাকী বোধ করা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। একা থাকা মানে নিজেকে সময় দেওয়া, নিজের আত্মার সাথে কথা বলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একা থাকার 8টি এমন অবিশ্বাস্য উপকারিতা শেয়ার করব, যা শোনার পর আপনিও নিজের সঙ্গ উপভোগ করতে শুরু করবেন। আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চান এবং নিজের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিবে। আমরা সারাদিন অন্যের কথায় চলি, অন্যের মতামত শুনি এবং অন্যদের খুশি করার চেষ্টা করি। এই ভিড়ের মাঝে আমরা আসলে ভুলেই যাই যে আমরা নিজেরা আসলে কি চাই। একা থাকার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি আপনাকে নিজের মুখোমুখি হওয়ার সুযোগ করে দেয়। যখন আপনি একা থাকেন তখন বাইরের পৃথিবীর কোনো কোলাহল আপনার মাথায় থাকে না। আপনি আপনার নিজের ইচ্ছা, অনিচ্ছা, স্বপ্ন এবং ভয়গুলো নিয়ে চিন্তা করার সুযোগ পান। নিজেকে চেনা হলো পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান। আপনি যখন নিজেকে চিনবেন তখন আপনার জীবনের লক্ষ্য স্থির করা অনেক সহজ হয়ে যাবে। মনে রাখবেন, যে মানুষ নিজেকে চেনে না সে পৃথিবীর কাউকেই চিনতে পারে না। তাই নিজের সাথে সময় কাটানো কোনো সময় নষ্ট নয়, বরং এটি আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। বর্তমান সময়ে আমাদের চারপাশে প্রচুর মানসিক চাপ, সোশ্যাল মিডিয়া, অন্যদের সাথে নিজের জীবনের তুলনা এবং প্রতিনিয়ত তত্ত্বের ভিড় আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে দেয়। একা থাকা আপনার মস্তিষ্ককে একটি ব্রেক বা বিরতি নেওয়ার সুযোগ দেয়। গবেষণায় দেখা গিয়েছে, যারা নিয়মিত কিছুটা সময় নির্জনে কাটান তাদের স্ট্রেস বা মানসিক চাপ অনেক কম থাকে। নির্জনতা আপনার স্নায়ুকে শান্ত করে এবং মনের ভেতর এক ধরনের প্রশান্তি নিয়ে আসে। এটি অনেকটা ফোনের ব্যাটারি চার্জ করার মতো। আপনি যখন একা থাকেন তখন আপনার মন ও মস্তিষ্ক আবার নতুন করে শক্তি সঞ্চয় করে। এই মানসিক শান্তি আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে শান্ত থেকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি কি জানেন, পৃথিবীর শ্রেষ্ঠ উদ্ভাবনগুলো নির্জনে জন্ম নিয়েছে? যখন আমরা মানুষের ভিড়ে থাকি তখন আমাদের মস্তিষ্ক অন্যদের অনুকরণ করতে ব্যস্ত থাকে। কিন্তু আপনি যখন একা থাকেন তখন আপনার সৃজনশীল চিন্তাগুলো ডানা মেলার সুযোগ পায়। কল্পনা শক্তি এবং নতুন আইডিয়া আসার জন্য নিস্তব্ধতা খুব জরুরি। একা থাকলে আপনার মস্তিষ্ক নতুন নতুন সমস্যার সমাধান খুঁজতে শুরু করে। আপনি যদি একজন ছাত্র হন, একজন শিল্পী হন বা একজন উদ্যোক্তা হন, আপনার কাজের মান বহুগুণ বেড়ে যাবে যদি আপনি একা থেকে কাজ করার অভ্যাস করেন। নির্জনতা হলো সৃজনশীলতার উর্বর ভূমি। আপনার ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে চাইলে একা থাকার অভ্যাস গড়ে তুলুন। আমরা যখন দলগতভাবে কাজ করি বা মানুষের সাথে থাকি তখন অনেক সময় মনোযোগ বিচ্যুত হয়। এটাকে বলা হয় সোশ্যাল ডিস্ট্রাকশন। কিন্তু একা থাকলে আপনার কাজের ওপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আপনি গভীর মনোনিবেশ বা ডিপ ওয়ার্ক করতে পারেন। একাগ্রতা বা ফোকাস হলো বর্তমান সময়ের সুপার পাওয়ার। আপনি যখন একা থাকেন তখন আপনার সামনে কোনো অজুহাত থাকে না। আপনি আপনার কাজ দ্রুত এবং সঠিকভাবে শেষ করতে পারেন। একা থাকার ফলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং আপনি স্বনির্ভর হয়ে ওঠেন। নিজের কাজের উন্নতির জন্য মাঝে মাঝে নিজেকে কোলাহল থেকে বিচ্ছিন্ন করে নিজের লক্ষ্যে ডুব দেওয়াটা খুব জরুরি। শুনতে অবাক লাগলেও এটি সত্য যে একা থাকা আপনার সামাজিক সম্পর্কের উন্নয়ন ঘটায়। আপনি যখন নিজের সাথে সময় কাটান তখন আপনি নিজের আবেগগুলোকে আরও ভালো বুঝতে পারেন। এটি আপনার সহনশীলতা এবং সহমর্মিতা বাড়িয়ে দেয়। মানুষ যখন নিজের সাথে সুখী থাকে তখন সে অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয় না। এর ফলে সম্পর্কে প্রত্যাশার চাপ কমে এবং ঝগড়া বিবাদ কম হয়।
আপনি যখন একা থেকে নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন আপনি অন্যদেরও আরও সুন্দরভাবে ভালোবাসতে পারবেন। নিজেকে সময় দিলে আপনি অন্যদের সাথে কাটানো সময়গুলোর গুরুত্ব আরও বেশি অনুধাবন করতে পারবেন। যারা একা থাকতে ভয় পায়, তারা সব সময় অন্যের ওপর নির্ভর করে। তারা কোনো সিদ্ধান্ত নিতে গেলে 10 জনের পরামর্শ খুঁজে। কিন্তু আপনি যখন একা থাকতে শিখবেন, তখন আপনার নিজের ওপর বিশ্বাস বাড়বে। একা থাকা আপনাকে শেখায় যে আপনার সুখ কোনো নির্দিষ্ট মানুষের উপর নির্ভর করে না। আপনি যখন নিজের ছোট ছোট কাজগুলো একা করেন এবং একা থেকে ভালো থাকেন, তখন আপনার অবচেতন মনে একটি বার্তা যায় যে আমি একাই যথেষ্ট। এই অনুভূতি আপনার আত্মবিশ্বাসকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। আপনি তখন কোনো প্রতিকূল পরিস্থিতিতে ভয় পাবেন না, কারণ আপনি জানেন আপনি নিজের সাথে নিজে আছেন। ভিড়ের মধ্যে থেকে নেওয়া সিদ্ধান্তগুলো অনেক সময় আবেগতাড়িত বা অন্যের প্রভাবে হয়ে থাকে, কিন্তু যখন আপনি একা বসে কোনো বিষয় নিয়ে ভাবেন, তখন আপনি যুক্তি দিয়ে বিচার করতে পারেন। একা থাকা আপনাকে একটি পরিষ্কার দৃষ্টিভঙ্গি দেয়। জীবনের বড় বড় সিদ্ধান্ত, যেমন কেরিয়ার নির্বাচন, বিনিয়োগ বা জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তন, এই সব কিছুর জন্য নির্জন চিন্তার প্রয়োজন। একা থাকাকালীন আপনি আপনার অতীতের ভুলগুলো শোধন করতে পারেন এবং ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা করতে পারেন। বুদ্ধিমান মানুষরা বড় কোনো পদক্ষেপ নেওয়ার আগে সময় নির্জনে চিন্তা করেন। সবশেষে একা থাকা আপনাকে জীবনের প্রকৃত অর্থ বোঝাতে সাহায্য করে। প্রতিনিয়ত ইঁদুর দৌড়াতে দৌড়াতে আমরা ছোট ছোট আনন্দ ভুলে যাই। একা থাকলে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন, ছোট ছোট প্রাপ্তিতে কৃতজ্ঞ হতে পারেন। জীবন কেবল সফল হওয়া বা টাকা উপার্জনের নাম নয়, জীবন হলো নিজেকে অনুভব করার নাম। আপনি যখন একা থাকেন, তখন আপনি আপনার জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পান। এই কৃতজ্ঞতা বোধ আপনার জীবনকে পূর্ণতা দেয়। একা থাকা কোনো অভিশাপ নয়, এটি আপনার নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি আশীর্বাদ। একা থাকা মানে এই নয় যে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এর মানে হলো দিনের অন্তত 30 মিনিট বা 1 ঘন্টা সময় কেবল নিজের জন্য রাখা। ফোন সরিয়ে রাখুন, মানুষের কোলাহল থেকে দূরে থাকুন এবং কেবল নিজের সাথে কথা বলুন। দেখবেন আপনার জীবনের অনেক জটিল সমস্যার সমাধান আপনি নিজেই পেয়ে যাচ্ছেন। মনে রাখবেন, আপনি নিজেই আপনার সেরা সঙ্গী। নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।